মাটিতে চলে আসবে। বন্ধুরা আজকেও চলে এলাম আমরা নদীতে কাঁকড়া খুঁজতে। হ্যাঁ বন্ধুরা, খাল খুঁড়ে খুঁড়ে আমরা কাঁকড়া বের করব নদী থেকে। কিভাবে এই কাঁকড়াগুলোকে এই মরশুমে আমরা খাল থেকে বের করব সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা রাখবো। তো আমাদের কাঁকড়া ধরতে ভালোই লাগে আর কাঁকড়া খেতেও ভালো লাগে। তোমরা যারা নিয়মিতভাবে কাঁকড়া খাও বা কাঁকড়ার টেস্টই জানো, তাহলে কেমন টেস্ট সেটা ভালো করেই জানো। তো এর জন্যই কিন্তু আমরা মাঝে মধ্যেই নদী থেকে আমরা কাঁকড়া ধরে নিয়ে আসি। আর এই সিজনটায় সমস্ত কাঁকড়াগুলো কিন্তু খালের ভেতরে থাকে, বাইরে সচরাচর দেখতে পাওয়া যায় না। আর বর্ষাকালে কিন্তু আমরা কাঁকড়া বাইরেই পেয়ে থাকি, কিন্তু এখন এই সিজনটায় আমাদের কাঁকড়া কিন্তু ভিতরেই থাকে, খালের ভেতরে, ঠিক আছে। আর নদীতে তেমন জলও থাকে না। তো তাই আমরা কি করি, কোদাল দিয়ে কাঁচি দিয়ে খাল খুঁড়ে খুঁড়ে আমরা কাঁকড়াগুলোকে বের করি। দেখতে পাচ্ছ এখানে আমরা একটি কাঁকড়া পেয়েছি একটা খালের ভিতরে, দেখতে পাচ্ছ দাঁত দিয়ে এই লাঠিটাকে কামড়ে ধরেছে। তো আমরা দেখতে পাবো আজকের এই ভিডিওর মাধ্যমে যে কীভাবে আমরা কাঁকড়াগুলোকে ধরবো, এবং সেই কাঁকড়া ধরা ভিডিওগুলো তোমাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা রাখবো। আশা রাখছি এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেকটাই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবে। আমরা কাঁকড়া ধরার পাশাপাশি একটি ভিডিও বানানোর চেষ্টা করেছি, যাতে করে তোমরাও দেখতে পারো যে গ্রামের ছেলেরা কীভাবে নদী থেকে কাঁকড়া ধরে। দেখতে পাচ্ছ এই সুন্দর একটি কাঁকড়া আমরা কিন্তু খালের থেকে বের করে নিয়ে আসলাম। এই দেখতে পাচ্ছ কাঁকড়ার সাইজটা মোটামুটি ভালোই আছে, খুব একটা ছোট নয়, ঠিক আছে। আর এখানে কিন্তু মোটামুটি ভালো সাইজের কাঁকড়া পাওয়া যায়, ঠিক আছে। আবার অত বড় বড় কাঁকড়া পাওয়া যায় না। যে সমস্ত কাঁকড়াগুলো আমরা বিভিন্ন সমুদ্র বা অন্যান্য নদী থেকে যেরকম বড় বড় হয়, আধা কেজি 1 কেজি ওজনের, ঠিক সেরকমটা নয়। আমাদের এখানে মোটামুটি 250 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম পর্যন্ত ওজনের কাঁকড়া পাওয়া যায়। দেখতে পাচ্ছ আমরা কিন্তু কোদাল দিয়ে তারপরে সেনি দিয়ে এই খালগুলো খুঁড়িয়েছি। এক একটা খাল বিরাট বড় বড় খাল, ক্যামেরায় সেরকম বোঝা যায় না। আর এখানে বড় বড় খাল খুঁড়ে তারপরে আমরা কাঁকড়াগুলোকে বের করছি। সত্যি খুব কষ্ট হয় কাঁকড়াগুলো ধরতে, আর খেতেও তো খুব টেস্টি হয়, তাই না? তোমরা যারা যারা কাঁকড়া খাও তো সবাই জানো যে কি মজা কাঁকড়া খাওয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছ বিরাট বড় খাল খুঁড়ে তারপরে কাঁকড়াগুলোকে খালের থেকে বের করছি। আর সত্যি এটা একটা মানে মজাদারও হয়, কাঁকড়া ধরতে ভালোও লাগে, আবার এদিকে পরিশ্রমও হয়, ঠিক আছে। যতটা দেখতে সহজ ততটা আবার সহজ নয়। এই কাঁকড়া ধরা কিন্তু বিশাল কঠিন ব্যাপার এই সিজনে, কারণ সমস্ত কাঁকড়াগুলোই এখন খালের ভিতরে। আর প্রত্যেকটা খাল আমাদের কোদাল দিয়ে সেনি দিয়ে তারপরে দেখতেই পাচ্ছ হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে বের করতে হচ্ছে কাঁকড়াগুলোকে। কিছু কিছু খালে আমরা কাঁকড়া পাই, আবার কিছু খালে কাঁকড়া পাই না, ব্যর্থ হয়ে যাই কাঁকড়া খালের থেকে বের করতে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে অনেকেই আছে যেখানে কাঁকড়া ধরছে, আর এক একজনের চেহারা ছবি দেখতেই পাচ্ছ, মানে কালুয়া মাসান যে বলে না, জলুয়া মাসান, ঠিক সেরকমটাই। দেখতে পাচ্ছ কাঁকড়া বেরিয়ে এসছে, এই তো আমরা পায়ে ধরে নিলাম। কাঁকড়ার দাঁতগুলো কিন্তু বিশাল ভয়ানক, এখানে যদি একটা আঙ্গুল পড়ে তাহলে একদম ছিঁড়ে নেবে, রক্তপাত হয়ে যাবে। দেখতে পাচ্ছ কাঁকড়ার সাইজটাও মোটামুটি ভালো আছে। সত্যি ভীষণ মজাদার এই কাঁকড়াগুলো খেতে, আর দারুণ টেস্টি। ওয়াও, দেখতে পাচ্ছ কাঁকড়ার সাইজটা, আর এক একজন চেহারা ছবি দেখো, পায়ের, হাতের, মুখের, খুবই খারাপ পরিস্থিতি হয়ে গেছে। যাই হোক, কাঁকড়া ধরতে বেশ ভালোই লাগে নদী থেকে। এই যে খালের থেকে জল ছেঁকে ছেঁকে জল কমিয়ে তারপরে খাল খুঁড়ে খুঁড়ে কোদাল দিয়ে তারপরে কাঁকড়াগুলোকে ধরতে হচ্ছে। তো আজকে খুবই মজা হচ্ছে কাঁকড়া ধরে। নদী থেকে আমরা কাঁকড়া অনেকগুলো পেয়েছি আজকে। এই দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই কাঁকড়া পাওয়া গেছে এই পর্যন্ত। আশা করি আরও পাওয়া যাবে, অনেকগুলো কাঁকড়া হবে, আর আমরা বেশ মজা করে খাবো ভাজা করে। তো সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা রাখবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো, আশা করছি খুবই মজাদার হবে। তোমরা যারা গ্রামের ছেলে কিভাবে কাঁকড়া ধরো সবাই জানো, কিন্তু যারা বাইরে থাকে বা শহরে থাকে তারা কিন্তু সেরকমভাবে এই বিষয়গুলোর সঙ্গে পরিচিত না, যে কাঁকড়াগুলোকে কীভাবে ধরতে হয় নদী থেকে খাল করে, ঠিক আছে। কোথায় থাকে কাঁকড়া সেটাও জানে না। তো আমরা সেই বিষয়গুলোকেই তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। আর এক একটার চেহারা ছবি দেখো, শিয়ালের মতো করে খালে ঢুকছে মাথা গুজে দিয়ে। তারপরে এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা পর্যন্ত খালের ভিতরে যাচ্ছে।
এইখানে কি হয়েছে, ক্যামেরা কিন্তু পড়ে গেছে জল একদম খালের ভিতরে, ঠিক আছে। আর এই খালটা কিন্তু খুব ভয়ানক ছিল, যেখানে আমরা খুব সহজেই পৌঁছতে পারতাম না, হাতও যায় না, এই খালটার মধ্যে হাত আমাদের পৌঁছায় না। তারপরে কি হয়েছে দেখো, এখানে মাটি জমে পড়ছে, ঠিক আছে, মানে উপর থেকে মানে খুব ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তখন আমরা ক্যামেরাটাকে উদ্ধার করার মানে ফোনটাকে উদ্ধার করার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না, কারণ হাত সেখানে যাচ্ছিল না আমাদের, যার কারণে এখানে কিন্তু অনেক কিছু ঘটে গেছে, তোমরা দেখতে পারবে অন ক্যামেরার মধ্যে। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর আমরা এই ক্যামেরাটাকে উদ্ধার করতে পেরেছি। উপরে যখন খোঁড়াখুড়ি শুরু হয়েছে তখন কিন্তু মাটি চাপা পড়ে এখানে কিন্তু অন্ধকার হয়ে গেছিলো, ঠিক আছে। ক্যামেরা তখনও অন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরা কিন্তু অন ছিল, ফোনের ক্যামেরা তখনও অন, কিন্তু এই ফোনটার উপরে মাটি চাপা পড়ে গেছিলো, উপর থেকে আমরা খোঁড়াখুড়ি করছিলাম খুব দ্রুততার সঙ্গে, আর তারপরেই কিন্তু এখানে অন্ধকার হয়ে আসে। তারপরে আমরা ফোনটাকে কীভাবে উদ্ধার করলাম সেটা এখন দেখতে পাবে। वीडियो बना रहे थे, पहाड़ टूट के गिर गया मोबाइल के ऊपर, मोबाइल दब गया अंदर। अरे तो मैं कोलूं तू ওইখান খুঁজিলু হয় ওইখান তো সেলাই করে না চকচকা জিনিস দেখলুম আর মোবাইল পাবো, মোবাইল তো ভালো अच्छा गाइस मोबाइल देख सकते हो, मोबाइल জ্যোতিষ ক ক ক নদীর বার নদীর বার নদীর বার আরে কি বের বসে দে এটা ধুইয়ান তো ধুইয়ান 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। কাঁকড়াগুলো মাটিতে চলে আসবে। এই যে কাঁকড়া কিভাবে বাঁচতে হয়, এইখানে একটা হাত দিব, আর এদিক দিয়ে এটাকে এইভাবে চাপ দিতে হবে, বাস এই যে খোলসটা খুলে যাবে, আর এই জায়গাটা থেকে আমরা খামু। রে বাপরে তো বন্ধু দেখে পাচ্ছেন কাঁকড়া বেচার পর ধোয়ার পর কি সুন্দর দেখা যাচ্ছে। আরো লাগবে, হ্যাঁ এটা আর লাগবে না, হবে না পানি হবে। এই যে না লবণ তেল দিয়ে মাখিয়ে আপনি খাই কাঁচায় মরুচটা আলাদা করে দিন। মরুচ ও কৌশিক ইসেগুলো দে, ওগুলো টুকরো টুকরো করে দিচ্ছিস কে? আবার কাঁকড়া পরে তেল দিবি জলগুলো নিছো শালা। চৌকাটা ধরাও, চৌকাটা বন্ধ হয়ে আছে। খড়ি আনো না এলে কি আনছে, জঙ্গল জাঙ্গাল কি আনছিস রে ভাই? মুই আনছি কি ধুয়ে উঠিচ্ছে। লাইটার কে লাগে ঘরে দাম ওই যে ওগুলো খড়িগুলা, ওই যে কি করে 50 টাকা কালকে বসে হয়ে যাবে। কাল বসে তো কতগুলো মোট 10 টাকা 50 হয় তিনটে পাতান না। ও কি মজাদার চমচম চমচম হবে রে আজকে আমার তো খেয়ে যাবে। এই না টেস্টি টেস্টি করা করে দিবে ফটোকে তোর পাগলা করা করে জানে কি, ক্যামেরাম্যান যদি শক্ত হয় না, ক্যামেরাম্যান যদি বাম্পার হয় তাহলে সুপার হবে। আর দিয়া মোটে আর অর্ধেক রাখি যদি দিতে চলেন তাহলে দিতে কোনো হ্যাঁ এটা সবগুলো কাঁকড়া মারা তো তাহলে মেন উদ্দেশ্য তো মোটা ওই ওইটা কত হয়েছে জানিস? 700 টাকা হয়ে গেছে। 700 হয়ে গেছে হ্যাঁ কানে দেয় দেখো বড় বড় চাক হয়েছে খাইতে মজা হবে না। কেমন হয়েছে বন্ধুগণ একটু কমেন্ট করো। আমার সঙ্গে পিকনিকে যোগ দিবে চান তাহলে নদীতে আসা লাগবে। নদী ঢোকবা তোমার বাড়ি লাগবে। ভিডিওটা দিয়ে দিই কাটে 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 আসবে সরকারি ঘাটে রে ও উল্টি উল্টি না গেলদি ধোয়া লাগে টুকলা দিয়ে তো না আমরা কি ব্যাপার স্যাপার হইছে। দাঁড়া দাঁড়া বন্ধুরা মেলা টেস্টি করি। হ্যাঁ হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ হয়েছে না? অসাধারণ, সুপার সুপার।
তুই এত হয়ে গেছে তো তেল দিস না বাবে এলা তেল দিলে কাঁচা পুড়ে যাবে পাগলা। যাবে এই পেশায় তুই এই পেশায় না গো তুই এই পেশায় যাচ্ছ তো জল আনছি না অন্য জলটা দে সারা সেই জায়গা দাঁড়া রে কোনি বাবু না নে আও বিশেষ রিয়াকশন দে নে দেখা দি আহ আইয়া হ্যাঁ সুপার এটা তো নাইস নাইস হুম কাকা দাঁড়াওতি কি করব কেমন ভূতের ডাক চোখ বাইরে হচ্ছে ক্যামেরার মধ্যে দেখো ধরা পড়বে কি আগুন